গ্রহণ আছে, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। মার্চ মাসের 3 তারিখেই চন্দ্রগ্রহণ। এই দিনে কিন্তু যে চন্দ্রগ্রহণ হবে সেটা কিন্তু ভারতের থেকে বাংলাদেশের থেকে দৃশ্যমান হবে। তাই অবশ্যই প্রত্যেকেই গ্রহণটা পালন করো। শুধুমাত্র যে প্রেগনেন্ট লেডিরাই গ্রহণ পালন করবে অন্যদের কোনো প্রয়োজনই নেই, এটা ধারণাটা ভুল। গ্রহণ তুমি পালন করলে, গ্রহণ মানলে তোমার জন্য ভালো হবে। কারণ গ্রহণের যে এই প্রভাবগুলো রাশিচক্রের উপরে পড়ে, সেখান থেকেই আমাদের জীবনে নেগেটিভ প্রভাবগুলো দিয়ে থাকে। তাই গ্রহণ অবশ্যই মেনে চলা উচিত। সবাইকে সতর্ক থাকতেই হবে, কিন্তু প্রেগনেন্ট লেডিদের বিশেষ করে সতর্ক থাকতে হয়। ঠিক আছে, এই যে গ্রহণ রয়েছে সেটা হচ্ছে মার্চ মাসের 3 তারিখ, দোল পূর্ণিমা যেদিন আমরা বলে থাকি সেই দিনে কিন্তু এটা হবে, চন্দ্রগ্রহণ হবে। এটা কিন্তু ফুল পূর্ণগ্রাস গ্রহণ। এটা কিন্তু ব্লাডি মুন রয়েছে। এই দিনটা কিন্তু খুবই একটি নেগেটিভ দিন। দুপুরবেলায় 3:20 এই গ্রহণ লেগে যাবে, সন্ধেবেলা 6:47 কিন্তু এই গ্রহণটা ছেড়ে দেবে। মাথায় রাখবে, গ্রহণের 9 ঘন্টা আগের থেকে সূতক শুরু হয়ে যাবে সকালবেলায়, মানে ভোরবেলায়। 3 তারিখ মার্চ মাসে মঙ্গলবারের দিন ভোরবেলায় 6:20 ভোরবেলায় কিন্তু গ্রহণের আগে যে সূতক হয় সেই সূতক শুরু হয়ে যাবে। মাথায় রাখবে যে সূতকও আমাদের কিন্তু পালন করতে হবে, যেহেতু এই গ্রহণ ভারতের থেকে বা বাংলাদেশের থেকে দৃশ্যমান। যেখান থেকে দৃশ্যমান হয় সেখানে কিন্তু সূতক কালটাও মানা হয়। সূতক শুরু হয়ে যাচ্ছে মানে কোনোভাবে তোমরা শুভ কাজ সেই সময় থেকে করতে পারবে না। মানে 3 মার্চ মঙ্গলবার দিন সকালবেলায় 6:20 থেকে কোনো শুভ কাজ করবে না। এই সময় কোনো পুজো কিন্তু করা যাবে না, মন্দির এই সময় বন্ধ থাকবে। হ্যাঁ, ঠাকুরের নাম করতে পারো, ঠাকুরের নাম করা কখনো বারণ না, বরঞ্চ খুবই ভালো হবে। কিন্তু পুজো করা যাবে না, বা কোনো কিছু নতুন করে স্টার্ট করা, অনেকে আছে না ব্যবসা শুরু করবে ভাবে বা প্ল্যানিং করবে বা কিছু কেনাকাটি শুভ জিনিস কিনতে চাইছে, তারা কিন্তু এই সময়টা করবে না। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। মাথায় রেখো যে এই যে গ্রহণটা যেই সময়টা চলবে, এই গ্রহণের চলাকালীন কিন্তু কোনো কিছু খাবার খেতে নেই। এটা প্রত্যেকেই পালন করো। 3টে সময় তোমরা খাবার খেয়ে নাও। প্রেগনেন্ট লেডিদেরও বলবো 3টের সময়, 3টের আগেই তোমরা পেট ভরে খেয়ে নাও। দুপুর 3টের আগে মানুষের নর্মালি খাবার খাওয়া হয়ে যায়, তোমরাও খেয়ে নেবে। এবং আবার রাত্রিবেলায় 7টার পরে গিয়ে তোমরা কিছু খাও। এই টাইমটা, কিছুটা টাইম নিজের সন্তানের জন্য, যে সন্তান তোমার গর্ভে বেড়ে উঠছে তার মঙ্গল কামনায় এই টাইমটা তোমরা একটু গ্যাপ দিয়ে তোমরা থাকো। তোমরা থাকতে পারবে, তোমরা মা, তোমরা সবই পারো। কঠিনের থেকে কঠিন জিনিসকেও সামলাতে পারো, তো এটা তো কিছুই না। ব্যাস এই সময়টা তোমরা খাবে না, ঠিক আছে? হ্যাঁ, যদি খুব বেশি জল তেষ্টা পাচ্ছে তাহলে জল খেতে পারো, কিন্তু জলের মধ্যেও তুলসী পাতা দিয়ে রাখবে। যারা প্রেগনেন্ট না তারাও কিন্তু এই সময়টা খাবার খেও না, তোমাদের নিজেদের জন্য।